তো আজকের এই ভিডিওতে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিগুলির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি নিয়ে ডিটেল কথা বলতে চাই। থাইরয়েড গ্রন্থির অবস্থান, থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন এবং সেই হরমোনগুলির কাজ কি একে একে আলোচনা করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় প্রথমেই জেনে নিব থাইরয়েড গ্রন্থির অবস্থানটা কোথায়। তো থাইরয়েড গ্রন্থির অবস্থান জানার জন্য অবশ্যই আগে আমরা কথা বলবো শ্বাসনালী নিয়ে। তো শ্বাসনালী হলো আমাদের এই নালীটা, যেই নালীর মধ্য দিয়েই আমাদের শ্বাসবায়ু আমাদের ফুসফুসে পৌঁছায়। তো এই শ্বাসনালীর একটি উঁচু অংশ রয়েছে, যেই অংশটার নাম ল্যারিংস। এই ল্যারিংসের ঠিক নিচেই আমাদের অবস্থিত এই থাইরয়েড গ্রন্থি। তো চিত্র দিয়ে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের সহজ হবে। দেখো, আমাদের শ্বাসনালীর মধ্যে এরকম কিন্তু রিং রয়েছে, এরকম রিং দ্বারাই শ্বাসনালী গঠিত। তাই শ্বাসনালী কিন্তু আমাদের চুপসে থাকে না, শ্বাসনালী সবসময় ফোলা থাকে। ওকে, এবং এই শ্বাসনালীর পিছনে রয়েছে আমাদের খাদ্যনালী, যেটা কিন্তু চুপসানো থাকে, যেটার মধ্য দিয়ে খাদ্যবস্তু আমাদের ভিতরে প্রবেশ করে। ওকে, তো এই শ্বাসনালীর রিংগুলোকে বলা হয় ট্রাকিয়া। কি বলা হয় এগুলোকে? ট্রাকিয়া। ওকে, তো এই শ্বাসনালীর মধ্যে একটা উঁচু অংশ রয়েছে, যে অংশটার নাম কি বললাম? ল্যারিংস। এবং এই রিংগুলোকে কি বলছি? এই রিংগুলোকে বলছি ট্রাকিয়া। এবং এই ট্রাকিয়ার দুপাশেই অবস্থিত হচ্ছে আমাদের এইচ আকৃতির একটি গ্রন্থি, যেই গ্রন্থিটার নামই হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তাহলে আমরা যদি অবস্থানটা এখানে লেখার চেষ্টা করি তাহলে আমরা কি লিখব? তাহলে থাইরয়েড গ্রন্থির অবস্থানটা হচ্ছে আমাদের শ্বাসনালীর যে ল্যারিংস, সেই ল্যারিংসের নিচে এবং ট্রাকিয়ার দুপাশে দুটি খণ্ড মিলে কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থি অবস্থিত। তাহলে অবস্থানটা আমরা কিন্তু এটাই লিখব, যেটা আমি স্পষ্টভাবে বললাম। ওকে, এবার আমরা কথা বলবো নিঃসৃত হরমোনের নাম। তো নিঃসৃত হরমোনের নাম আমাদের মনে রাখতে হবে T4 ও T3। এই দুটো হরমোন কিন্তু আমাদের এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এবং এই T4 এর আরেকটা নাম হচ্ছে থাইরক্সিন, যেটা কিন্তু আমরা বেশি জানি, থাইরক্সিন। এবং এটাই আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। T3 তেমন ভালোভাবে না পড়লেও হবে। তো T4 এর আরেকটা নাম থাইরক্সিন, বা এটার পুরো নাম হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনিন। ওকে, এটা হচ্ছে T4 এর পুরো নাম। এবার কথা হলো T3 এর পুরো নাম। তাহলে কি? T3 পুরো নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। তাহলে এটা একই সেম। তাহলে টেট্রা মানে 4 আর ট্রাই মানে 3। তাহলে এটা মনে রাখলেই হবে, ট্রাই আয়োডোথাইরোনিন এবং টেট্রা আয়োডোথাইরোনিন। ওকে, ক্লিয়ার? তাহলে নিঃসৃত হরমোনগুলির নাম আমরা জানলাম। এবার চলে আসো আমরা একটু কাজ জানবো। তো কাজের ক্ষেত্রে আমাদের সিলেবাসভুক্ত আমরা যদি আলোচনা করতে চাই তো শুধুমাত্র আমরা কথা বলবো T4 বা শুধুমাত্র থাইরক্সিনের কাজ নিয়ে। ওকে, তো থাইরক্সিনের প্রথম যে কাজটার কথা বলবো সেই কাজটা হলো বিএমআর নিয়ন্ত্রণ। তো বিএমআর কি? বিএমআর এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ওকে, তো থাইরক্সিন বা T4 এই হরমোনটা আমাদের কি করে? এই হরমোনটা আমাদের অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে আমাদের তাপ উৎপাদন করে। এবং এই তাপ উৎপাদনের জন্যই এই থাইরক্সিন হরমোনকে কিন্তু ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। অবশ্যই মনে রাখতে হবে, ক্যালোরিজেনিক হরমোন অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। তো ক্যালোরিজেনিক হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন, কেননা এটি আমাদের অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে আমাদের তাপ উৎপাদন করে, আমাদের শক্তি উৎপাদন করে কিন্তু আমাদের দেহের মধ্যে। তো অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মেটামরফোসিস। মেটামরফোসিস কি? মেটামরফোসিস হচ্ছে একটা প্রসেস। আমি একটু বাংলায় লেখার চেষ্টা করি। মেটামরফোসিস
মেটামরফোসিস। তো মেটামরফোসিস একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে অ্যাকচুয়ালি থাইরক্সিন একটা ব্যাঙাচির লেজকে নষ্ট করার পর পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে সাহায্য করে। তো একটা ব্যাঙাচির ক্ষেত্রে আমরা দেখব যে তার কিন্তু লেজ আছে, কিন্তু একটা পরিণত ব্যাঙের ক্ষেত্রে কিন্তু লেজ থাকে না। তো এই লেজটা নষ্ট করতে সাহায্য করে থাইরক্সিন। কোন প্রক্রিয়ার মাধ্যমে? মেটামরফোসিস প্রক্রিয়ার মাধ্যমে নষ্ট করতে সাহায্য করে। তো এটা হচ্ছে থাইরক্সিনের অন্যতম একটা কাজ, এটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে আরবিসি। তোমরা জানো আমাদের রক্তকণিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রক্তকণিকা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। তো আরবিসি কে ক্রম পরিণত করতে সাহায্য করে, ঠিক আছে? তো আরবিসির ক্রম পরিণতি হতে সাহায্য করে কিন্তু এই থাইরক্সিন, এই হরমোনটা আরবিসি কে পরিণত হতে সাহায্য করে। অবশ্যই আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। এবার চলে আসো 4 নাম্বার। 4 নাম্বার কাজ কি? আমাদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। ওকে, বিপাক ক্রিয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অবশ্যই কার্বোহাইড্রেট বা শর্করা, আমি সংক্ষেপে লিখছি, শর্করা, লিপিড বা ফ্যাট এবং প্রোটিন, এই 3 ধরনের খাদ্যকেই বিপাক করতে সাহায্য করে কিন্তু এই থাইরক্সিন হরমোন। অবশ্যই খুব ভালো মতো মনে রাখতে হবে। 5 নাম্বার দেখো, অন্ত্রে গ্লুকোজের শোষণ ঘটাতে সাহায্য করে। অন্ত্রে অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজকে শোষণ করতেও কিন্তু সাহায্য করে। এছাড়াও কি করে? 6 নাম্বার কাজে আমরা লিখতে পারি যে যকৃতে কিন্তু গ্লুকোজ সংশ্লেষ করতে সাহায্য করে। তাহলে আমাদের যকৃৎ বা লিভার, তোমরা জানো এই লিভারের মধ্যে কিন্তু গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে, সংশ্লেষের ক্ষেত্রে কিন্তু এই থাইরক্সিন কাজ করে। এবং এই যে থাইরক্সিন, এই হরমোনটার কিন্তু মূল উপাদান অবশ্যই মনে রাখবে আয়োডিন। এর মূল উপাদান কি? আয়োডিন। অবশ্যই মনে রাখবে, গুরুত্বপূর্ণ তত্ত্ব, এর মূল উপাদান হচ্ছে আয়োডিন। তো এই হলো আমাদের থাইরক্সিন যে হরমোন যে সমস্ত কার্যাবলী করে, সেই সমস্ত কার্যাবলী এখানে খুব সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করলাম। তো এই সমস্ত কার্যাবলী তোমরা যদি মনে রাখো তো অবশ্যই পরীক্ষার মধ্যে খুব সহজেই কিন্তু লিখতে পারবে। এবার চলে আসো, যদি কোনো রকম আমাদের শরীরের মধ্যে আমাদের থাইরয়েড গ্রন্থির গোলযোগ হয় তাহলে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের সমস্যায় ভুগতে হয়। তো কি কি সমস্যায় ভুগতে হয় সেটা আমরা একবার দেখে নিব। তো চলো আমরা একটু যান্ত্রিক গোলযোগের কথা একটু আলোচনা করি। তো নিচের দিকে আমি একটু আলোচনা করতে যাচ্ছি যে কোনো গোলযোগের জন্য যদি আমাদের দেখা যায় যে থাইরক্সিন কম উৎপাদিত হচ্ছে, থাইরক্সিন কম উৎপাদনের যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। কি বলা হয়? হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম অর্থাৎ যেখানে হাইপার মানে বেশি আর হাইপো মানে কম, অর্থাৎ যেখানে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কম হবে। তো থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কম মানে থাইরক্সিন কম উৎপাদন হবে। আর থাইরক্সিন যদি কম উৎপাদন হয় তাহলে শিশুদের ক্ষেত্রে মনে রাখতে হবে, শিশুদের কোন রোগ হয়? ক্রেটিনিজম রোগ হয়। অবশ্যই মনে রাখতে হবে। আর বড়দের ক্ষেত্রে কিন্তু বড়দের ক্ষেত্রে যে রোগটা হয় সেটাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিক্সিডিমা। তো মিক্সিডিমা এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে হাইপোথাইরয়েডিজমের ফলে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম হয় এবং বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। এবার চলে আসো হাইপার থাইরয়েডিজম। তো হাইপারের ক্ষেত্রে যখন হচ্ছে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ বেশি হয় অর্থাৎ থাইরক্সিন বেশি পরিমাণে উৎপাদিত হয়, তখন কিন্তু আমাদের গয়টার বা গলগণ্ড বা গ্রেভস বর্ণিত রোগ
হয়ে থাকে। এবং দেখা গেছে যে মূলত আয়োডিনের যে অভাব বা আয়োডিনের কম বেশি হওয়ার কারণে এই থাইরক্সিন নিঃসরণ কম বেশি হয়ে থাকে। এবং পাহাড়ি অঞ্চলের যে মানুষজন, সেখানে দেখা গেছে যে মাটিতে আয়োডিনের পরিমাণ কম থাকায় সেখানকার মানুষজন এই থাইরক্সিনের যে গোলযোগ সেই সমস্যার সম্মুখীন বেশি হয়ে থাকেন। তাই এখানকার লোকেদের গলগণ্ড বা গয়টার রোগ বেশি কিন্তু হয়ে থাকে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত যে হরমোন, সেই হরমোনগুলির কথা এবং তাদের যে কাজ এবং তাদের যে গোলযোগ নিয়ে কথা বলার চেষ্টা করেছি। যাই হোক, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে নতুন কোনো টপিকের উপর আলোচনা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।